হ্যালো বন্ধুরা, আমরা খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে পড়ছিলাম। প্রথম পর্বে আমরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিয়েছি। এ পর্বে আমরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে ইসলাম গ্রহণ করেছেন সেই ঘটনা সম্পর্কে ধারণা নিব। প্রথম দিকে তিনি ইসলামের ঘোরতর বিরোধী ছিলেন। অর্থাৎ এর মাধ্যমে কী বোঝানো হয়েছে? ঘোরতর বিরোধী বলতে বোঝানো হয়েছে তিনি ইসলাম একেবারেই পছন্দ করতেন না এবং তিনি ইসলামের সব ধরনের জিনিসের বিরোধিতা করতেন, যার কারণে তিনি প্রথম দিকে ইসলামের ঘোরতর বিরোধী ছিলেন। এমনকি তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য উন্মুক্ত তরবারি নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়েন। অর্থাৎ মহানবীকে হত্যা করার জন্য তিনি অনেক বেশি উদগ্রীব ছিলেন। যখন তিনি উন্মুক্ত তরবারি নিয়ে বেরিয়ে পড়েন, পথের মধ্যেই তিনি জানতে পারেন তার বোন ফাতিমা আর ভগ্নিপতি সাইদ ইসলাম গ্রহণ করেছেন। তিনি ক্রোধে বোনের বাসায় উপস্থিত হন। অর্থাৎ বুঝতেই পারছো, যাকে মারার জন্য তিনি উন্মুক্ত তরবারি নিয়ে বেরিয়ে পড়েছিলেন তিনি হচ্ছেন মহানবী, যিনি ইসলাম ধর্ম প্রচার করছিলেন। পথের মাঝখানে সে জানতে পারে তার নিজেরই বোন ফাতিমা এবং তার ভগ্নিপতি সাইদ ইসলাম গ্রহণ করেছেন, যার কারণে তিনি আরও বেশি ক্রুদ্ধ হয়ে যান এবং ক্রোধে তার বোনের বাসায় উপস্থিত হন। তবে ইসলামের প্রতি তার বোন আর ভগ্নিপতির দৃঢ়তা দেখে তিনিও ইসলাম গ্রহণ করেন। অর্থাৎ যখন তিনি দেখতে পান যে তার বোন এবং তার ভগ্নিপতি কোনো কিছুতেই ভয় করছে না, বরঞ্চ তারা যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে সে ব্যাপারে তারা অনেক বেশি আত্মবিশ্বাসী এবং দৃঢ় যে তারা ইসলাম ধর্মকে রক্ষা করবে, ইসলাম ধর্মই তার ধর্ম হবে, সেটি দেখে, তাদের দৃঢ়তা দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উদগ্রীব হয়ে পড়েন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। এবং ইসলাম ধর্ম গ্রহণ করার পরেই তিনি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি ঘোষণা দেন, আর গোপনে নয়, এবার প্রকাশ্যে কাবাঘরের সামনে সালাত আদায় করব। এর মাধ্যমে একটি ছোট্ট জিনিস আমাদের জেনে নেওয়া প্রয়োজন। আর গোপনে নয়, এবার প্রকাশ্যে কাবাঘরের সামনে সালাত আদায় করব। অর্থাৎ আর গোপনে নয় কেন? যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার শুরু করেন, তখন তার যে বিরোধিতারা ছিলেন বা তার যে শত্রুরা ছিলেন, তারা এই ইসলাম প্রচারের ব্যাপারটি একেবারেই ঠিকভাবে নিতে পারেনি এবং তারা প্রচণ্ড বিরোধিতা করতেন। এক্ষেত্রে যারা ইসলাম ধর্ম পালন করতেন তাদেরকে অনেক ধরনের বাজে বাজে অত্যাচারও করা হতো, যার কারণে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তারা গোপনে তাদের এই ইবাদত বন্দেগীটা করতেন। তবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুবই সাহসী একজন যোদ্ধা, যার কারণে তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন তিনি ঘোষণা করেন আর গোপনে নয়, এবার তিনি প্রকাশ্যেই কাবাঘরের সামনে সালাত আদায় করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে তাকে ফারুক উপাধিটি দিয়েছিলেন। ফারুক উপাধি দিয়েছেন। এই ফারুক শব্দটির অর্থ হচ্ছে সত্য ও মিথ্যার প্রভেদকারী। অর্থাৎ সত্য ও মিথ্যার মাঝখানে যে পার্থক্য তৈরি করে তাকেই বলা হয় ফারুক, এবং মহানবী খুশি হয়ে তাকে ফারুক উপাধিটি দিয়েছিলেন। বন্ধুরা, এ পর্বে আমরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ করার ঘটনাটি জানতে পারলাম। দেখা হচ্ছে পরের পর্বে।